হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুফিয়ান টেক জোন। চলে আসলাম নতুন একটা ভিডিওতে। সো আজকের ভিডিও টপিকটা কি সেটা হয়তো আপনারা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারছেন। সো আজকে কিন্তু আমি কিভাবে ফেসবুক মাল্টিপল অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করতে পারবেন একদম ইজি ওয়েতে, আর সেই পদ্ধতিটা কিন্তু আমি আপনাদের দেখাবো। সো এটার উপরে কিন্তু প্রচুর রিকোয়েস্ট এসেছিলো। সো এখন কথা হচ্ছে, যারা আমরা অ্যাডস যারা নিয়ে কাজ করি, সো আমাদের কিন্তু ফেসবুকে মার্কেটিং করার জন্য মাল্টিপল অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে। ম্যাক্সিমাম সময় দেখা যায় যে অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায়, প্রবলেম হয়, এই জন্য আমাদের কিন্তু অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে। যার যত অ্যাকাউন্ট বা পেজ বেশি তার তত মার্কেটিং করে অর্থাৎ ট্রাফিক জেনারেট করার ক্ষমতাটা কিন্তু তার বেশি, ঠিক আছে। সেই জন্য আমাদের কিন্তু মাল্টিপল অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে। সো অনেক ইউটিউবে কিন্তু ভিডিও আপনারা পাবেন মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে দেখা যায় যে ম্যাক্সিমাম পদ্ধতিতে আপনাদের অ্যাকাউন্ট করলে হয় কি, আপনাদের যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেই অ্যাকাউন্টগুলো টার্মিনেট হয়ে যায় বা ডিজেবল হয়ে যায় বা প্রবলেম হয়, ব্লক হয়ে যায়, অ্যাকাউন্টগুলো টিকে না। সো আজকে আমি যে পদ্ধতিটা দেখাবো, এই পদ্ধতি মেনে যদি আপনারা অ্যাকাউন্ট করেন, আর সেক্ষেত্রে কিন্তু 100% কিন্তু আপনার অ্যাকাউন্টগুলো কিন্তু টিকবে। আপনি কিন্তু লং টাইম কিন্তু অ্যাকাউন্টগুলো নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। সো পদ্ধতিটা একদম ইজি। সো আমি আমার কাজের সুবিধার্থে আমি কিন্তু পিসি দিয়ে দেখাচ্ছি। সো আপনারা সেম পদ্ধতি ইউজ করে আপনারা কিন্তু ফেসবুক অ্যাপ থেকেও কিন্তু অ্যাকাউন্টটা খুলে নেবেন। সো একই ওয়ে, জাস্ট আমি পিসি দিয়ে করতেছি আমার কাজের সুবিধার্থে, ঠিক আছে। আপনারা ফোন থেকে করলেও সেম ওয়েতে করতে পারবেন। সো মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা সর্বপ্রথমে কি করব, ফেসবুকের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে আসবো। আপনারা অ্যাপ থেকে অ্যাপ ওপেন করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন লগ ইন এবং হচ্ছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। সো জাস্ট আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট করব, সো আমরা এখান থেকে জাস্ট ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করবো, ঠিক আছে। একদম ইজি। তারপরও আমি আপনাদের একটা সিক্রেট একটা বলি, যদি আপনাদের অ্যাকাউন্টগুলো আরও বেশি স্ট্রং করতে চান, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা হচ্ছে ওয়াইফাই ইউজ না করে আপনারা ফোনের ইন্টারনেট ইউজ করার চেষ্টা করবেন। আর সেক্ষেত্রে আইপিটা কিন্তু আপনার স্ট্রং হয় এবং আপনাদের অ্যাকাউন্টগুলো আরও সুরক্ষিত থাকে। সো এখানে আসার পরে আমরা এখানে নাম ইউজ করব এবং এখানে ডিটেল যা যা লাগে আমরা ইউজ করব। সো আমি এখানে সিকিউরিটি পারপাসের জন্য আমি বিষয়টাকে এখানে ব্লার করে দিচ্ছি, ঠিক আছে। সো আপনারা যেই নামে খুলবেন সেই নাম ঠিকানা সব কিছু দিয়ে দিবেন। সো আমি এই জায়গাটাকে ব্লার করতেছি। সো এখানে আমি নাম এবং এখানে আমি সার নেমটা দিয়ে দিলাম। সো দেওয়ার পরে এখানে ডেট অফ বার্থটা আমি এখানে সিলেক্ট করব, ঠিক আছে। সো এখানে আমি মার্চ সিলেক্ট করলাম, দেন এখানে আমি ইয়ারটাকে সিলেক্ট করব। ইয়ারটাকে সিলেক্ট করার পরে এখানে জেন্ডারটাকে আমি সিলেক্ট করবো। জেন্ডারটাকে সিলেক্ট করার পরে সো এই যে এখানে একটা বিষয় আপনারা দেখতেছেন, মোবাইল নাম্বার অর ইমেল অ্যাড্রেস। সো এখানে আপনারা কিন্তু যে কোনো একটা ফোন নাম্বার দিবেন। সো আপনার এমন কোনো ফোন নাম্বার দেওয়ার প্রয়োজন নাই যেটা আপনার কাছে আছে, অর্থাৎ আপনি যে কোনো একটা ফোন নাম্বার এখানে ইউজ করবেন। সো কেন সেটা আমি পরে এক্সপ্লেইন করবো। সো এখানে আপনারা যে কোনো একটা ফোন নাম্বার দিবেন। সো আমি একটা নাম্বার দিতেছি। সো যে কোনো একটা নাম্বার দেওয়ার পরে আপনারা এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড জেনারেট করবেন, স্ট্রং একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। সো অবশ্যই নাম্বার এবং সংখ্যা মিক্স করে দেওয়ার চেষ্টা করবেন। সো এখান থেকে আমি দিয়ে দিলাম। সো এখানে দিয়ে দেওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করব। একদম ইজি ওয়েতে আপনারা এই পদ্ধতিতে কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে পারবেন, কোনো ধরনের ঝামেলা হবে না, ঠিক আছে, আমি আপনাদের কথা দিচ্ছি। সো এখন এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট আমি অপশন দিয়ে দিয়েছি। সো সাবমিট দেওয়ার পরে আমাদের একটা নেক্সট একটা পেজে আমাদের নিয়ে যাবে। সো ততক্ষণ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে কনফার্মেশন মেইল অর্থাৎ কনফার্মেশন একটা কোড আমাদের এই নাম্বারে পাঠানো হয়েছে, কিন্তু বাট আমাদের কাছে তো নাম্বারটা নাই, ঠিক আছে। সো এই জন্য আমরা একটা কাজ করব, এখান থেকে আই ডিডন্ট গেট দিস কোড আমরা এটাতে ক্লিক করব। সো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন রয়েছে, লগ আউট, চেঞ্জ মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস এবং রিসেন্ট কনফার্মেশন কোড। সো আমরা এখান থেকে জাস্ট চেঞ্জ মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস এই বাটনটাতে ক্লিক করব। সো ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে। সো এখন অবশ্যই আপনারা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন। সো আমার কাছে একটা ইমেল অ্যাড্রেস আছে, জাস্ট আমি সেই ইমেল অ্যাড্রেসটা ওখানে বসাবো, ঠিক আছে। আপনারা অবশ্যই কিন্তু এখানে ট্যাম্পমেল ইউজ করবেন না, ট্যাম্পমেল ইউজ করলে কিন্তু অ্যাকাউন্টটা ডিজেবল হবে খুব তাড়াতাড়ি। সো আপনারা অবশ্যই জিমেল, হটমেল যেটাই পারেন না কেন সেটা কিন্তু ওখানে দিবেন এবং এমন একটা ইমেল অ্যাড্রেস বা হটমেল বা যেটাই বলেন না কেন দিবেন যেটা হচ্ছে আপনার এর আগে ফেসবুকে ইউজ করা হয় নাই, ঠিক আছে। সো এখন আসার পরে আমরা জাস্ট এখানে অ্যাড বাটনে ক্লিক করব। সো অ্যাড বাটনে ক্লিক করার পরে এখানে আপনারা দেখবেন যে আমাদের এখানে মেল কিন্তু থেকে ইমেল অ্যাড্রেসে। সো এখানে দেখতে পাচ্ছি এটা চলে আসছে। সো এখানে কোডটাকে বসাইতে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করব। সো কন্টিনিউ বাটনে ক্লিক করলে এখানে আপনারা কিন্তু দেখতে পাবেন
সো আমাদের এখানে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে একদম ইজি ওয়েতে। সো এখন কথা হচ্ছে আপনারা সিকিউরিটি পারপাসে যদি যান, তো সেখানে দেখবেন যে আমরা এখান থেকে যদি জাস্ট সেটিংয়ে ক্লিক করি, সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখন আপনাদের এখানে ফেসবুকের ডিটেলস নাম ঠিকানা অ্যাড্রেস যা যা দেওয়া লাগে আপনারা দিয়ে নেবেন। সো এখানে আমরা যদি একটু সেটিংসে ক্লিক করি, সো সেটিংস অ্যান্ড প্রাইভেসি, সো দেন সেটিংস, সো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে এখান থেকে আমরা জাস্ট অ্যাকাউন্ট সেন্টারে চলে যাব। সো সেন্টার থেকে আমরা এখানে জাস্ট দেখব যে কি অবস্থায় রয়েছে। সো এখান থেকে আমরা যদি পার্সোনাল ডিটেলসে ক্লিক করি, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের নাম্বারটা পেন্ডিং কনফার্মেশন রয়েছে এবং এখানে আমাদের ইমেলটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে। সো আপনাদের যদি এই নাম্বারটা আপনি কনফার্ম নাও করেন তারপরে কোনো প্রকারের প্রবলেম নাই। সো আমরা ইমেল এবং পাসওয়ার্ড ইউজ করি কিন্তু এই যে অ্যাকাউন্টে এটা কিন্তু লং টাইম কিন্তু ইউজ করতে পারবো, ঠিক আছে, কোনো ধরনের ইস্যু বা ঝামেলা ছাড়াই যদি আপনার অ্যাকাউন্টটা আপনার ইমেলটা যদি সুরক্ষিত থাকে। সো এই হচ্ছে ব্যাপার। সো এই পদ্ধতিতে আমি প্রচুর পরিমাণে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এবং সেই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে মার্কেটিংয়ের জন্য ইউজ করে থাকি, ঠিক আছে। সো এই পদ্ধতিটা আপনারা ইউজ করতে পারেন। আর যেহেতু প্রচুর পরিমাণে আমার অডিয়েন্সের রিকোয়েস্ট রয়েছে এই ভিডিওর উপরে, এই জন্য আমি ভাবলাম যে আমার যে মেথডটা সেটাই আমি শেয়ার করার চেষ্টা করি। আপনারা যদি মেল বেশি বেশি ক্রিয়েট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাকাউন্ট বেশি বেশি ক্রিয়েট করে আপনারা সেলও করে দিতে পারবেন, ঠিক আছে। সো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিতেছি। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন আর সুফিয়ান টেকজনের সাথেই থাকবেন। বাই।